হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকে আমরা বাইরে যাচ্ছিলাম, আর বাইরে তো প্রচুর গরম, কি বলবো, এতটাই রোদ ছিল, এতটাই গরম ছিল যা একেবারেই অবস্থা খারাপ। তো গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, আর আমার ছোটো মেয়ে পাগল হয়ে যাচ্ছে, ওকে যেন কানটা ফুটা করে দিই। তো তারপরে ওকে নিয়ে পার্লারে চলে যাই, কানটা ফুটা করে দিই। মানে ওর ইচ্ছে হয়েছে, এতটাই ইচ্ছে হয়েছে, কান্না করছে, ওকে কান ফুটা করে দেওয়ার জন্য। স্কুল যেহেতু বন্ধ, ও নাকি ওর বান্ধবীদেরকে বলেছে স্কুল বন্ধ হলেই কান ফুটা করবে। হ্যাঁ, তো এবার কান ফুটা করতে চলে এসেছি। ও তো একদম ভয়ে, মানে কান ফুটাতো করতে চেয়েছিল, ভয়ে ঘেমে গেছে একেবারে। দেখেন অবস্থা, দেখেন, কিন্তু হাসছে। আমি বলছি তোর ইচ্ছাতে আসছিস, কারণ আমি চাইছিলাম কিছুদিন পরে কানটা ফুটা করে দেবো অনুষ্ঠান করে, কারণ বড় মেয়েকে অনুষ্ঠান করেই কান ফুটা করেছিলাম। কিন্তু ও তো কান্না করে মাটিতে পড়ে গেছে, ওকে যেন আজকেই আমি কানটা ফুটা করে দিয়েছি, ভালো করে ফুটা করে হয়েছে। এবার ও তো আনন্দে আকাশে বাতাসে খুশি, কি বলবো। চিন্তা করেন, কান ফুটা করতে গিয়ে কি মজা। হ্যাঁ, তা যাই হোক, রাতে যখন 3টার সময় ঘুম থেকে, মানে ও ঘুমের মধ্যে বলে, রাত 3টার সময় বলে আমাকে, আমার কানের দুল কি আছে, ঘুমের মধ্যে বলে আমাকে, কি মুশকিল, কি ঝালা। ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে বলছে আমার কানের দুল কি কানে আছে রাত 3টার সময়। তো যাই হোক, আসলে মজা লাগে, ভালো লাগে এইসব, মানে আমাদেরও ওই সময় খুশি লাগতো আমরা যখন কানটা ফুটা করেছিলাম এরকম। তো তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আরও কিছু জিনিস কেনাকাটা করতে। আর এখানে এসে আমি তো যখনই যাই একটা না একটা কিছু নিয়ে আসি। তো ওই দিন আর নিয়ে আসিনি, এটা দেখলাম, এটা পাতা অনেকটাই নেই, বলছে যে পাতা নাকি খুলে যায়, খোলানো যায়, আবার লাগানো যায় এরকম। তো যাই হোক, ভালো লাগছিল, তবে দামটা একটু বেশি ছিল এটার, ছোটো হিসেবে কিন্তু দামটা একটু বেশি ছিল। তো আরেকটা আমার ভালো লেগেছে, বাট ওইটা, মানে ওইটাও আনিনি, ওইটা আমার কাছে ভালো লাগছে কিন্তু। তো ওইদিকে দেখলাম একটি খুব সুন্দর ফুলের টব, ওইটা আমার ভালো লাগছে, বাট ওইটা আমি পরে নেব, এখন আনিনি। দাম ছিল কিন্তু এটার প্রচুর, ছোট্ট হিসাবে কিন্তু দাম ছিল, কিন্তু আমি ওইটা আনিনি। তবে নেক্সটে অবশ্যই ওইটা আনবো, ওইটা আমার ভালো লেগেছে, ওইটা আনবো আমি। তারপরে আরও কিছু কেনাকাটা করি, ওইগুলো আর ভিডিও শ্যুট করতে পারিনি। মার্কেটে গিয়েছিলাম, জুতা কিনেছিলাম, ভোরকা কিনেছিলাম, ড্রেস কিনেছিলাম, এগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি। যাওয়ার সময় এখন রিক্সাতে উঠবো, এখানে দেখি যেখানে রিক্সাতে উঠবো এখানে দেখি গরম গরম বাদাম ভাজা হচ্ছে। তো ভাবলাম গরম গরম বাদাম ভাজা নিয়ে নেই এইখান থেকে। বাদাম আমার ভীষণ প্রিয়, আমার বাদাম ভালো লাগে সব সময়। তারপরে নিয়েছিলাম রসমালাই, তারপরে কোল্ড ড্রিঙ্কও নিয়েছিলাম। তারপরে আমরা বাড়িতে চলে আসি। সব কিছু কিন্তু ভিডিও শ্যুট করিনি, কেননা মানে আমি মার্কেটে গেলেই ভিডিও শ্যুট করি, বাট আজকে তো বড় একটা মার্কেটে গেছিলাম, ভোরকা কিনেছিলাম,
কিন্তু ওড়না কিনেছিলাম, বোরকা কিনেছিলাম, ড্রেস কিনেছিলাম, জুতা কিনেছিলাম, কিন্তু একটু ভিডিও শ্যুট করিনি। কেননা এতটাই গরম ছিল, মাথা নষ্ট করার মতো গরম ছিল, কিন্তু সেই কারণে আমি ক্যামেরা বার করতেই ভুলে গেছি। ভালোই লাগছিল না এরকম অবস্থা। যাই হোক, তখন সন্ধ্যায় একটু ভালো লাগছিল, একটুখানি ভিডিও শ্যুট করি। আর তারপরে এই তো আমরা যাচ্ছি, দেখুন বাড়ি চলে যাচ্ছি। এবার আমরা রিক্সায় আছি, বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে তারপরে নাস্তা কিনেছিলাম, ওইগুলো খাবো। তারপরে আমরা রসমালাই কিনেছিলাম, রসমালাইটা খাবো। তো যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, কার কাছে কেমন লাগছে জানি না, অবশ্যই জানাবেন সুন্দর কমেন্ট করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এখানে দেখুন পেঁয়াজু, তারপর হচ্ছে সমোসা, সিঙ্গাড়া, তারপরে মোগলাই সব কিছু নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে রসমালাই নিয়ে আসা হয়েছিল, আমি নিয়েছিলাম আর কি। তো এগুলো খাবো, খাওয়া দাওয়া করে রসমালাই খাবো, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, অবশ্যই তো বললাম। নতুন বন্ধুদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো সব কিছু রেডি, দেখুন অলরেডি কিছুটা খাওয়াও হয়ে গেছে। আর এবার আমরা এগুলো খাবো, আর তারপরে রসমালাই খাবো। তো রসমালাই আর আইসক্রিম এগুলো হচ্ছে আমার খুব প্রিয় জিনিস। আর হচ্ছে পেঁয়াজু। তো এই তো ওগুলো খাবার দাবার শেষ করে এবার রসমালাই, ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে যে কতটাই ভালো লাগছিল। এবার আমি নিয়ে নিচ্ছি, দেখুন রসমালাইগুলো। আর আজকের ভিডিওটা যারা দেখছেন, কারা কারা রসমালাই খেতে পছন্দ করেন, এখানে কোন খাবারটা কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, বেশিরভাগ আইসক্রিম, পেঁয়াজু এগুলো ঝাল খাবার আমার পছন্দ। আর রসমালাইটা কিন্তু ভীষণ পছন্দ আমার, আইসক্রিম, রসমালাই এগুলো। তো যাই হোক, যারা যারা ধৈর্য সহকারে আমাদের সাথে আছেন, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।